পৃথিবী আজকে একটা পরিবর্তনের জন্য রেডি। এখন আপনি সেই পরিবর্তনের অংশীদার হবেন নাকি দূরে সরে থাকবেন, ইউ ডিসিশন। আল্লাহ দিনে এগিয়ে যাবে। এখন আমি যদি ডিসিশন নিয়ে আমি এর সাথে চলবো তাহলে আমি ভাগ্যবান, আর আমি যদি বলবো একটু রিল্যাক্স তাহলে আপনি ইতিহাসের কথা থেকে সরে পড়বেন। আমরা আশা করি মুসলিম নর্থ আমেরিকার ভাই বোনেরা ইতিহাসের কথা থেকে সরে পড়ার জন্য সংগঠন যোগদান করে, কিন্তু আমরা হকের পক্ষে লড়াই করে যাব। মোর দ্যান 50% আমেরিকান পিপল আজকে ফিলিস্তিনি স্বাধীনতার পক্ষে। গত 4 মে 2024 শনিবার বাদ আসর বাইতুল মামুর মসজিদ অ্যান্ড কমিউনিটি সেন্টারে মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা মুনা দাওয়া বিভাগের উদ্যোগে এবং মুনা নিউ ইয়র্ক নর্থ ও সাউথ জোনের সমন্বয়ে একটি ঈদ পুনর্মিলনী ও দাওয়াতি পক্ষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুনা নিউ ইয়র্ক সাউথ জোনের সেক্রেটারি জনাব মাওলানা এমদাদুল্লাহর সঞ্চালনায় ও মুনা ন্যাশনাল দাওয়া ডিরেক্টর জনাব অধ্যাপক ডক্টর রুহুল আমিনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুনা ন্যাশনাল প্রেসিডেন্ট জনাব হারুনুর রশিদ। মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকার দাওয়া অনুষ্ঠান কর্তৃক আয়োজিত আজকে ভাই বোনদের সমাবেশের সম্মানিত সভাপতি প্রফেসর ডক্টর রুহুল আমিন ভাই, সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত সাংবাদিক ভাইয়েরা এবং আমার প্রাণপ্রিয় ভাই এবং বোনেরা, আমরা আবারও তাদেরকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করছি, অসংখ্য বনি আদমের মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি মিশন, একটি কাজের জন্য বাছাই করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজের সর্বশেষ আয়াতে বলেছেন, ওয়াজতাবাকুম, আমি তোমাদেরকে সিলেক্ট করেছি, বাছাই করেছি অসংখ্য মানুষের মধ্যে থেকে একটা বিশেষ মিশনের জন্য। কি সেই মিশনটা? সেই মিশনটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিশনটা বাস্তবায়ন করেছিলেন। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনটা কি ছিল? আল্লাহ বলছেন কোরআন শরীফের সূরা আল আহজাবে, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলা আল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাল মুনীরা। আমরা সেই মিশনের অংশীদার, যে মিশন কমপ্লিট করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সেটা ছিল কি? মানব জাতির জন্য সত্যের সাক্ষ্য হওয়া, উইটনেস আনটু ম্যানকাইন্ড, মানব জাতির কাছে সত্য তুলে ধরা, মানব জাতিকে সতর্ক করা, মানব জাতিকে সুসংবাদ দেয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুনার সাবেক ন্যাশনাল প্রেসিডেন্ট জনাব ইমাম দেলোয়ার হোসাইন, মুনা ন্যাশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব আরমান চৌধুরী ও মুনা ন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব মাওলানা আহমেদ আবু উবায়াদা। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মুনা সাউথ জোন প্রেসিডেন্ট জনাব শাফায়াত হোসেন ও মুনা নর্থ জোন প্রেসিডেন্ট জনাব রাশেদুজ্জামান। আমাদের উদ্দেশ্যে আজকের এই প্রোগ্রামের সভাপতির আলোচনা প্রোগ্রাম শেষ করার জন্য পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে প্রোগ্রামের সূচনা হয় এবং সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করা হয়। আমি সম্মানিত উস্তাদকে আমাদের উদ্দেশ্যে আলোচনা রেখে প্রোগ্রাম শেষ করার জন্য يقول الله عز وجل في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, কল্যাণের কাজে তোমরা পরস্পরের সহযোগিতা করো, অন্যায় কাজে সহযোগিতা করো না। কাজেই আমি আপনাদের কাছে সেই আহ্বান করি, আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানিয়ে আমি দুটো ঘোষণা দিতে চাই। একটি হলো মুসলিম উম্মাহ দাওয়া বিভাগের পক্ষ থেকে আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট মোহতারাম হারুন রশিদ ভাই সহ কেন্দ্রের পক্ষ থেকে একটি বড় ভ্যান কেনার জন্য অনুমোদন হয়েছে। ইনশাআল্লাহ আমরা এই ভ্যানের মাধ্যমে আমেরিকার প্রতিটি এলাকায় আমরা দাওয়াতি কাজে বের হতে চাই। আর দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো যে মুসলিম উম্মাহ আল কোরআন দাওয়া সেন্টার যেটা অমুসলিমদের মাঝে দাওয়াতি কাজ করছে, সেই আল কোরআন দাওয়া সেন্টারের কোরআন প্রকাশনার জন্য আপনারা এই যে যারা আছেন নিউ ইয়র্ক সাউথ এবং নিউ ইয়র্ক নর্থ সবচেয়ে বলিষ্ঠ ভূমিকা আপনারা পালন করেছেন। এই রমাদানে প্রতিটি অনেকগুলো মসজিদে আপনাদের দুইজনে গিয়েছি, আপনারা যেভাবে সাড়া দিয়েছেন আল্লাহর কাছে আমি প্রার্থনা করি আল্লাহ তুমি এই ভাইগুলোকে তুমি সেই তোমার কালামকে প্রমোট করার জন্য তারা যেভাবে চেষ্টা করেছে আল্লাহ তুমি তাদেরকে তুমি খাস মেহমান হিসেবে তুমি কবুল করে নাও। আমিন। আমরা আমাদের লক্ষ্যের চেয়ে অনেক বেশি আমরা আপনাদের সাড়া পেয়েছি, আল্লাহ আপনাদের সকলকে কবুল করুন। এবং আমাদের মা বোনেরা তাদের পক্ষ থেকে যেভাবে আমরা সাড়া পেয়েছি, তাদের সহযোগিতা যেভাবে পেয়েছি, সেজন্য আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের সকলকে তুমি কবুল করো, মুসলিম উম্মাহকে কবুল করো। আমি আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমাদের সম্মানিত অতিথিবৃন্দকে আবারও শ্রদ্ধা জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে এবং আমাদের সাংবাদিক টাইম টেলিভিশনের সিইও এবং এমসি টিভির সিইও দুইজন সম্মানিত ব্যক্তিত্ব এখানে এসেছেন, তাদেরকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।